হ্যালো গাইস, আই এম মাহফুজুর রহমান। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি এক দারুণ ভ্রমণ। নৌকা বিখ্যাত শাহগোল স্টেশনের ভাইরাল সেই মোটকা মালাই চা খেতে। দীর্ঘ 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছেছি সেখানে। আর ওই পথে যেসব অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আমি উপভোগ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত উপভোগ করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মালাই অভিযান। বর্তমান আমরা যে ব্রিজের উপরে যাচ্ছি এটি হচ্ছে বাজি আলতে ব্রিজ, যা আমাদেরকে শাহগোলা পৌঁছাতে সাহায্য করবে। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেটি হালদির বিলের উপর দিয়ে চলে গেছে। চারপাশে বিশাল মাঠ জুড়ে সবুজ গাছপালা, প্রাকৃতিক যেন চোখ জুড়িয়ে দিচ্ছে। কাছে কাছে গাছপালার মাঝে মাঝে পাখির ডাক, হালকা বাতাস, মাশাআল্লাহ কি শান্ত একটি পরিবেশ। আমাদের সামনে যে বাজারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নলডাঙ্গা উপজেলার বাদনগর ইউনিয়ন বাজার। এটি একটি ঐতিহ্যবাহী বাজার, এখানে স্টেশনও রয়েছে। রাস্তার এক পাশে রেল লাইন, মাঝে মাঝে ছুটে চলা ট্রেন, যেন প্রাকৃতিক নীলাভূমি। যদি আপনাদেরকে দেখাতে পারতাম অনেকটাই ভালো লাগতো। ট্রেনটা যখন সামনে দিয়ে চলে যায় মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য। এই পথে যেন সবুজের গালিচা বিছানো এক স্বপ্নের রাস্তা। ঘাসের মাঝখানে দাঁড়িয়ে থাকা কিছু ছায়া গাছ আর উপর ভেসে বেড়ানো মেঘের দল এক অদ্ভুত শান্তির অনুভূতি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এমন একটি মুহূর্ত উপভোগ করতে পারছি, এটি আল্লাহর অশেষ নিয়ামত। আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে আত্রাই ব্রিজ। আপনারা সবাই জানেন আত্রাই নদীর উপর দিয়ে অবস্থিত এই ব্রিজটি। পাশে হচ্ছে আহসানগঞ্জ স্টেশন। এই স্টেশনে বহু যাত্রীরা তারা ট্রেনে ভ্রমণ করে থাকেন। আমরা মাঝে মাঝে গাড়ি থামিয়ে নিচ্ছি, ছবি তুলছি, ভিডিও করছি, যেন এই মুহূর্ত ধরে রাখা যায়। প্রকৃতি যেন বারবার বলে ওঠে, থেমে যাও, উপভোগ করো আমাকে। আল্লাহর শুকরিয়া আদা না করে পারি না। যত সামনে এগোচ্ছি ততই বুঝতে পারছি চায়ের স্বাদ পাওয়ার আগে ভ্রমণের স্বাদ মন ভরে যাচ্ছে। শেষমেশ যখন শাহগোল স্টেশনে পৌঁছালাম তখন রৌদ্রোজ্জ্বল বিকাল নরম সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। স্টেশনে প্রবেশের মুহূর্তেই একটি সুন্দর দৃশ্য চোখে পড়লো, যা আপনাদেরকে দেখাবো। তো আমরা যে সময় ভিডিওটি করতেছিলাম তার পাশেই সেই দোকানটি, আর যখন এই দোকানে দাঁড়ালাম তখনই দেখি একটি সুন্দর ট্রেন আমাদেরকে অতিক্রম করছে। সেই দৃশ্যটি আপনাদেরকে পুরোটাই দেখাবো। স্টেশনের পাশে সেই কাঙ্ক্ষিত দোকান হান্ডি মালাই চা এর সেই গরম ধোয়া আর দুধ মালাইয়ের ঘ্রাণ আমাকে আকর্ষণ করে ফেলল। ভেতরে প্রবেশ করার পর দেখি ভিতরে 3টি সাসপেন্স রয়েছে, তার ভেতরে সুন্দর মালাই চা রেডি করা আছে। একটিতে জাল রয়েছে যা টকবক করে জ্বলছে এবং কালারটা দেখুন কি সুন্দর, যা মনে হচ্ছে এখনই তার ভেতরে চুপে খাওয়া শুরু করি, কিন্তু এটা তো অনেক গরম, তা খাওয়া সম্ভব নয়। সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হান্ডি মালাই চায়ের মোটকার স্তূপ। এটা দেখে তো আমি পুরাই অবাক। এর পূর্বে এত বড় মোটকার স্তূপ আমি কখনোই দেখি নাই। এবং আপনাকে যে দৃশ্যটি এখন প্রদর্শন করাবো সেটি হচ্ছে এই গাছ। এই গাছটি আমাকে অনেক সুন্দর লেগেছে, যা আমার মনকে অনেকটি উৎফুল্ল করে তুলেছে। এত সুন্দর ভিউ দিচ্ছিল যা মারাত্মক লেভেলের। পরবর্তী সময় আমাদেরকে চাটি দিয়ে যায়। চাটি দেখার পর আমার তো অনেকটাই লোভ হচ্ছিল যে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি, কিন্তু ভিডিও করতে হবে, বাধ্যতামূলক আমার ভিডিওটি করতে হচ্ছে। মানে কি বলবো, এত সুন্দর কালার, এত স্মেল আসতেছিল, তা পুরাই অতুলনীয়। এখন আর সহ্য হচ্ছে না, যার মনে তাই চাগুলো হাটে উঠে নিচ্ছিল এবং আমি আবার কি তার বিপরীত, এবং আমিও চাটি হাতে তুলে নিলাম। এবং প্রথম বাইট দেওয়াতে আমাকে অনেকটাই অসাধারণ লেগেছে, যা আপনাদেরকে এখন প্রদর্শন করাবো। প্রথম আমি একটু ভাবছিলাম যে কেমন লাগবে, পরবর্তী দেখলাম না, অনেক সুন্দর আছে। মালাই
মিষ্টিত্ব, দুধের ঘনত্ব সব মিলিয়ে চাটি ছিল পারফেক্ট, যা আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা যারা হান্ডি চা খেতে আগ্রহী, আপনারা অতি দ্রুতই শাহগোলাতে চলে আসুন। রেলের পাশেই যে বড় গাছটি আছে, গাছের নিচে যে দোকানটি, এটাই সেই অরিজিনাল দোকান যেখানে আপনারা অরিজিনাল মোটকা মালাই চাটি পাবো। এখানে আমার ভিডিও শেষ করছি। সময় আমার ভিডিও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।